বন্ধুরা, স্পোর্টস মনিতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ম্যাচটি হচ্ছে সেখানে কিন্তু একটি টুইস্ট এসেছে, কেননা বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে খুব কম রানে কিন্তু অল আউট করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে শুরু করেছিল সেরকমটি কিন্তু শেষ করতে পারেনি, 265 রানে অল আউট হয়ে যায়। এবং সেই কাজটি করতে গিয়ে যে মেন ভূমিকাটি যে রেখেছে সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ, যার দুর্দান্ত বোলিংয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব কম রানে কিন্তু আটকে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ 22 ওভার 5 বল করেছে এবং সে 6টি মেডেল নিয়েছে এবং 59 রান দিয়েছে, চারটি উইকেট নিয়েছে। তার ওভার প্রতি রান দিয়েছে 2.58। তার 4টি উইকেট নেওয়ার কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিন্তু অনেক বড় একটি লিড থেকে কিন্তু বাংলাদেশ চেপে ধরতে পেরেছে। আপনারা যদি দেখেন যে মেহেদী হাসান মিরাজ ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি উইকেট নিয়ে নেয়, আমরা যদি দেখি জোশুয়ার উইকেটটি নিয়ে নেয় এবং জোসেফের উইকেটটি কিন্তু ব্যাক টু ব্যাক সে নিয়ে নেয়। অন্যদিকে বাকি যে দুটি উইকেট পায় সিলভার উইকেটে নিয়ে নেয় সে। এই প্লেয়ারগুলো কিন্তু আসলে বিশেষ করে কোনো রানই করতে পারেনি। অন্যদিকে মায়ার্সকে যদি দেখেন তার উইকেটও কিন্তু মিরাজ নিয়ে নিয়েছে। সো এই 4টি উইকেট কুইক নেওয়ার কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তো খুব কম রানে আটকে দিয়েছে বাংলাদেশ। তো মেহেদী হাসান মিরাজের যে এই দুর্দান্ত বোলিংয়ের জন্য মেহেদী হাসান মিরাজকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। এবং 265 রানে আসলে ওয়েস্ট ইন্ডিজকে থামানো যাবে সেরকমটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কিন্তু ভাবেনি, কিন্তু মেহেদী হাসান মিরাজের যে চমৎকার বোলিংয়ের কারণে সেটি সম্ভব হয়েছে। অন্যদিকে বাকি যে বোলাররা আছে ওরাও কিন্তু চমৎকার বোলিং করেছে, যার জন্য কিন্তু সম্ভব হয়েছে 265 রানে আটকে দেওয়ার জন্য। খালেদ আহমেদ যেখানে 22 ওভার বল করে 59 দুটি উইকেট পেয়েছে, এবাদত কিন্তু 2টি উইকেট পেয়েছে, সেও 28 ওভার বল করে 65 রান দিয়েছে, ওভার প্রতি রান দিয়েছে 2.32। আর মুস্তাফিজুর আগের যে উইকেটে ছিল 1 উইকেট, তারপরে কিন্তু আর বেশি বল করেনি সে। সাকিব 1টি উইকেট যেটা আগে ছিল সেটাই 21 ওভার বল করেছে। শান্ত 1 ওভার বল করেছিল, সে কোনো উইকেট পায়নি, সে মেডেল নিয়েছিল সে ওভারটি। তো ওভারঅল বাংলাদেশের যদি পারফরমেন্স বলি, বোলিং পারফরমেন্স যদি বলি, অসম্ভব ভালো করেছে, 265 রানে আউট করে দিয়েছে। কেননা 140-50 হয়ে গিয়েছিল মাত্র 3 উইকেটের পরে কিন্তু বাংলাদেশ কোনো উইকেটই পাচ্ছিল না। কিন্তু শেষের দিকে এসে কিন্তু 80-90 রানের মধ্যে কিন্তু বাকি 7টি প্লেয়ার তাদেরকে কিন্তু কুইক কিন্তু উইকেটগুলো নেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের জন্য এই স্কোরে মানে 265 রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিতে সক্ষম হয়েছিল। তো বাংলাদেশের জন্য আসলে আমি অভিনন্দন জানাচ্ছি এত ভালো চমৎকার বল করার জন্য। কিন্তু বাংলাদেশ কিন্তু এই রানটিকে চেস করতে হবে এবং সেই রানটি চেস করার মাধ্যমে কিন্তু এখন লিড দিতে হবে। আমি স্পেশালি কংগ্রেচুলেশন জানাচ্ছি মিরাজকে তার চমৎকার বোলিংয়ের জন্য, 4টি উইকেট নেওয়ার জন্য মিরাজকে অভিনন্দন।